ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের গোহালমারা থেকে আগরবনি চক পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা। জীবনের ঝুঁকি নিয়েই কয়েকশো মানুষ এই রাস্তা দিয়ে প্রতিদিন যাওয়া আসা করেন। ১০ থেকে ১৫টি গ্রামের মানুষের ব্লক অফিস, থানা, কলেজ, স্কুল যাওয়ার, এমনকি গ্রামীণ হাসপাতালে যাওয়ারও একমাত্র যোগাযোগের পথ এটি। কিন্তু তারপরেও প্রায় ৮ বছর ধরে রাস্তার বেহাল অবস্থা। হুঁশ নেই প্রশাসনের। এক হাঁটু কাদা, রাস্তায় রয়েছে বড় বড় গর্ত। জীবন হাতের মুঠোয় নিয়ে এলাকার মানুষকে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়। এটা প্রতিনিয়ত ঘটে চলেছে। এখানে রোজ কেউ না কেউ মারা যাচ্ছে বালি গাড়ির ধাক্কায়। তো এটা এখানকার একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আর আজকের দিনে এখানে বালি খাদান, যেটা আমার কাছে তথ্য আছে, বালি খাদান বলে এখানে কোনো টেন্ডার নেই, কিন্তু সমগ্র সুবর্ণরেখা থেকে বালি কাটা চলছে শাসক দলের মদতে আর প্রশাসনিক আমলাদের মদতে। কোটি কোটি টাকা এখান থেকে চলে যাচ্ছে। আমি তো বলবো ইডি সিবিআইয়ের আর কোথাও না গিয়ে যদি সুবর্ণরেখার এই আশেপাশে যদি ইডি সিবিআই আসে, কোটি কোটি টাকা ধরা পড়বে। আর পুরো শাসক দলের নেতা মন্ত্রীরা সব এর মধ্যে ইনভলভ আছে। এই রাস্তা দিয়ে যাতায়াত করেন এলাকার কৃষক, স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে মুমূর্ষু রোগীরা। ফলে চরম সমস্যায় পড়েন সাধারণ মানুষ। রাস্তা থেকে ঢিলছোড়া দূরত্বে সুবর্ণরেখা নদী। রাস্তা দিয়ে সুবর্ণরেখা নদী থেকে ওভারলোড করা বালির গাড়ি চলাচল করে বলে এই রাস্তার এই বেহাল দশা বলে অভিযোগ সাধারণ মানুষের। খুব দ্রুততার সঙ্গে যাতে তাড়াতাড়ি এই রাস্তা মেরামত হয়, তার জন্য প্রশাসন অবশ্যই সেটা নজর দিয়েছেন এবং খুব তাড়াতাড়ি হবে কাজ। এলাকার বাসিন্দাদের একটা অভিযোগ, যেখানে বালি গাড়ির অবাধে দৌরাত্ম্য, তার জেরে এই রাস্তার বেহাল দশা। না, এই বিষয়টা আমার সেখানকার কী অবস্থাটা আমার সেভাবে জানা নেই, তবে প্রশাসন অবশ্যই তার দৃষ্টিগোচরে রয়েছে। কবে হবে এলাকার পাকা রাস্তা, সেদিকে চাতক পাখির মতো তাকিয়ে গ্রামবাসীরা। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, ওঙ্কার বাংলা।